বহুপদ রাশিমালার অনুসরণী 2.3 এর মধ্যে আরেকটি বিশেষ ইম্পর্টেন্ট অঙ্ক আসে যেগুলি ভাগ করা। আমরা তো ভাগ করতে পারি কি সংখ্যাকে করতে পারি, তাই না? তো আজকে শিখবো ওই রাশিমালাকে কিভাবে আমরা ভাগ করতে পারি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে ভাগশেষ নির্ণয় করো, বা বলতে পারে ভাগফল নির্ণয় করো। কিভাবে? একটা বহুপদ রাশিমালা দেওয়া থাকবে, এতকে এত দ্বারা ভাগ করা যায়, মানে একটি রাশিমালাকে অন্য একটি রাশিমালা দিয়ে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত আসে আমাদের বের করতে বলতে পারে। তো আমাদের প্রথম কাজ হবে, আমরা এই সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব কত দিয়ে? x-1 দিয়ে। তাহলে x-1 লিখবো, স্টেপগুলি ফলো করবে, আমার কিন্তু মিলবে না। x-1 দিয়ে ভাগ করব। কাকে করব? এই সম্পূর্ণ রাশিমালাটাকে। এটাকে লিখে নেব এখানে x⁴ প্লাস x³ মাইনাস 2x² প্লাস x প্লাস 1। প্রথমত এইভাবে আমরা তুলে নেব, মাঝখানে লিখবো বহুপদ রাশিমালাটা যাকে ভাগ করতে হবে, আর বাম পাশে লিখবো যত দিয়ে ভাগ করব ওই রাশিটাকে লিখবো। প্রথম কাজ আমাদের এটা হবে। তুললে এতটুকু। এখন দেখো আমরা এই রাশিমালার এই পেছনে কি আছে সেই দিকে লক্ষ্য করব না, তেমনি এখানে এই দিকে কি আছে ওই দিকেও লক্ষ্য করব না। শুধুমাত্র আমাদের টার্গেট থাকবে এই প্রথমগুলি। দেখো এই প্রথমেরটা এবং প্রথমেরটা সব সময় এই ধরনের ভাগ অঙ্ক আসলে আমাদের টার্গেট থাকবে কি এই বহুপদ রাশিমালার প্রথমেরটা এবং এটার প্রথমেরটা। দেখো কি আছে, যেমন দেখো প্রথমে এখানে এটা অবশ্যই বড় হবে। কি আছে? x⁴, মানে x কয়টা আছে এখানে? 4টা আছে। তো আমরা বোঝার জন্য আমরা করে নেই, x 4টা আছে, রাফে আমরা লিখে নেব যে x ইনটু x ইনটু x ইনটু x, 4টা x লিখলাম। আর এখানে x কয়টা আছে? একটা, টান দিয়ে নিচে x লিখবো। এখন দেখো উপর নিচে কাটতে পারি না আমরা? কাটলে কি থাকে রে? x কয়টা থাকে? 3টা। 3টা x কে ইনটু করলে কি আসে? x³ বুঝতে পারলাম? যদি আমরা দেখে বুঝতে পারি তাহলে ওইটা করা দরকার নেই, কারণ আমরা যখন বারবার ওগুলো করবো, প্র্যাকটিস করলে আমাদের জানা হয়ে যাবে যে কত থাকলে কি হয়। যেমন দেখো x ছিল এখানে, x দিয়ে এখানে 4টা x কে কাটলে হয় কত? 3টা x থাকে। এটা আমরা মুখে মুখে বের করতে পারি। যদি বুঝে যায় তাহলে এরকম করা দরকার নেই। আর যাদের অসুবিধা হয় যে ভাগ করতে পারি না, তারা কি করবে? এখানে যা থাকবে এটাকে এভাবে ভেঙে লিখবে, সেম ভাবে এখানে যা থাকবে ওটাকে নিচে ভেঙে লিখবে, লেখার পর কাটবে, কাটার পর দেবে কি আছে। ঠিক আছে? তো লিখলাম এই সংখ্যাটা, প্রথম স্টেপ শেষ। তো এখানে আমরা যাই লিখবো না কেন, এই সংখ্যাটা দিয়ে এখানে দুটোটাকে আমরা ইনটু করব স্টেপ বাই স্টেপ, একটা পরে একটা, ধাপে ধাপে। তো এখানে কি আছে আমাদের? x³ আছে। x³ দিয়ে x কে ইনটু করলে কি আসে? x⁴। আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলছি, দেখো x 3টা আছে, এখানে একটা, কয়টা হলো? 4টা। আবার এটা কি গুণ অঙ্ক না যোগ অঙ্ক? গুণ। তো যদি এমন হতো, দেখো x প্লাস x প্লাস x, আর এটা হলো x ইনটু x ইনটু x। এখানে x কয়টা আছে? 3টা। কি অঙ্ক এটা? যোগ অঙ্ক, প্লাস অঙ্ক। তাহলে এই 3 হবে সামনে, 3x। এবার x ইনটু x ইনটু x, কি অঙ্ক এটা? গুণ অঙ্ক। x কয়টা আছে? 3টা, হবে x³। মনে রাখবে গুণের সময় পাওয়ারগুলি হয় কি যোগ হয়, গুণের সময় হয় পাওয়ারগুলি যোগ। মনে থাকবে এটা ডিফারেন্সটা? তো এই x³ আছে, x³ ইনটু x, x 3টা এখানে একটা, কয়টা হলো? 4টা। যেহেতু গুণ অঙ্ক, 4টা কত হবে? সামনে না পাওয়ারে? এখানে হবে না পাওয়ারে? হবে পাওয়ারে, কারণ এটা কি অঙ্ক? গুণ অঙ্ক। গুণের সময় পাওয়ারগুলি কি হয়? প্লাস হয়। তাহলে এটার সাথে এটা হলো একবার, বাকি আর রইল কোনটা? এটা না? আবারও দেখো, তার আগে সিম্বল কি আছে? প্লাস। প্লাস মাইনাসে মাইনাস। x³ ইনটু 1 কি আসে রে? x³ আসে, তাই না? এখন আমরা টান দেব একটা। তো প্রথম স্টেপ ছিল এটা বের করা, দ্বিতীয় স্টেপ কি ছিল? এই সংখ্যাটা দিয়ে এই দুটোকে ইনটু করা হলো। আর তারপরে স্টেপ হবে, নিচে আমরা যে আনসারটা পেলাম তার প্রত্যেকটা সংখ্যার আগের চিহ্নগুলিকে চেঞ্জ করব। যেমন দেখো তার আগে কি চিহ্ন আছে? প্লাস, আমরা এখানে মাইনাস লিখব। তার আগে কি সিম্বল আছে? আমরা তার নিচে প্লাস লিখব।
আর যখনই আমরা চিহ্নগুলি চেঞ্জ করে দিলাম পরবর্তী কাউন্টিং এর সময় এই উপরের চিহ্নগুলিকে আমরা ধরবো না, ধরবো কোনগুলি? নতুন আমরা যেটা লিখলাম ওই চিহ্নগুলিকে আমরা কাউন্ট করব। তাহলে দেখো উপরে আছে x⁴, কয়টা আছে? একটা আছে। নিচে দেখো x⁴ আছে, কয়টা আছে? একটাই আছে। উপরটা প্লাস এর নিচেরটা মাইনাস, প্লাস মাইনাস কেটে যায়, সেম সেম থাকলে কাটতে পারো। এবার দেখো x³ কয়টা আছে এখানে? একটা। x³ কয়টা আছে? থাকলে নাম্বারে থাকবে এদিকে, কয়টা আছে? একটা আছে। সেম ভাবে দেখবো যে সম্পূর্ণ ইকুয়েশনের মধ্যে আরো কোথাও x³ আছে কিনা। নিচে আছে, কয়টা আছে এখানে? একটা আছে। এবার দেখো চিহ্ন, উপরে হলো প্লাস চিহ্ন, নিচে কি? প্লাস চিহ্ন। তাহলে চিহ্ন কি আসবে? প্লাস। প্লাস 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 হয়। এবার দেখো তো প্লাস 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 হলে x³ আর x³ মিলে কত হয়? প্লাস হচ্ছে এখন এখানে x³ একটা, এখানে একটা, মোট কয়টা হলো? দুইটা। তাহলে দুইটা x³ 2x³ লিখলাম। যোগ হচ্ছে কিন্তু মনে রাখবে এটা, হ্যাঁ? এখানে একটা x³ এখানে একটা x³ মানে দুইটা x³ দুইটা x³ আর দুটোর মধ্যে তো দুটোটা সেমই আছে। যোগ অঙ্ক বিয়োগ অঙ্কের সময় চিহ্ন আসে বড় সংখ্যা যেটা হয় তার আগে চিহ্ন আসে, এই ক্ষেত্রে দুটোখানেই সেম আছে, তো একটা চিহ্ন বসালেই হয়ে গেল। নেক্সট আবার x², আর কোথাও কি x² আছে? নাই তো, তাহলে যা আছে তা বসে যাবে। কি আছে এটা? -2x² প্লাস x প্লাস 1। এতটুকু দেখো বুঝলে কিনা। প্রত্যেকবার এই স্টেপগুলি করবো আমরা যতক্ষণ না পর্যন্ত এই নিচের সংখ্যাটা ছোট আসে। ছোট বুঝবো কিভাবে? এখানে কি আছে? এটা x আছে। যতক্ষণ এই অঙ্কের মধ্যে x থাকবে ততক্ষণ অঙ্কটা করতে হবে। যদি এখানে x² থাকতো তাহলে যতক্ষণ এই অঙ্কের মধ্যে x² থাকে ততক্ষণ অঙ্কটা করতে হয়। বুঝলাম কিনা? এতটুকু বুঝতে পেরেছো কিনা সবাই? এতটুকু বুঝতে পারলে আমি যা এখানে করেছিলাম তাই এখানে আবার করবো, সেম সিস্টেম, আর কোনো চেঞ্জ না। তো সেম সিস্টেম প্রথমে দেখো এখানে কি চিহ্ন আছে? প্লাস। এখানে কি আছে? প্লাসে প্লাসে প্লাস। এই চিহ্নটা আমরা বসাবো, এখানে প্লাস বসাবো বা ঠিক আগের মতো করে। কি দেখবো এটা? এটা কি আছে? 2 ইনটু x কয়টা? 3টা। 2 ইনটু 3টা x লিখলাম। আর এখানে কি আছে? x x। তাহলে উপরের x নিচে কাটলে কি থাকে? এখানে 2 থাকে একটা, আর সাথে x করে থাকে দুইটা, মানে কি 2x²। বুঝতে পারলাম? এইটাই আমরা এখানে লিখব 2x²। তারপরে স্টেপ ছিল এখানে आंसर যা আসে ওই आंसरটা দিয়ে এই সবটাকে আবার কি করতে হয়? গুণ করতে হয়। তো দেখো প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাস লিখলাম প্লাস 2, আর এখানে কিছু নাই তো 1 আছে, 2 কে 2, আর এখানে x² আর x ইনটু বলে কি আসে? x³ হয়েছে। নেক্সট আবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 যে 2, আর x² আছে লিখলাম x²। দিতে পারি। এখন কাজ কি হবে? এখানে কি করা? চিহ্নগুলি চেঞ্জ করা। মাইনাস সিম্বল আছে লিখবো কি আমরা? প্লাস। এখানে প্লাস আছে লিখবো মাইনাস। যে মাত্র লিখলাম দেখো উপরে আছে x³ দুইটা, নিচে আছে x³ দুইটা, সেম সেম আছে, একটা প্লাসে একটা মাইনাসে কেটে যায়, তাই তো? আবার দেখো x² কয়টা আছে এখানে? দুইটা। x² কয়টা আছে এখানে? দুইটা। এটা মাইনাস, এটা কিসের? প্লাস। তো সেম সেম আছে, একটা প্লাস একটা মাইনাস, এটাও কেটে যায়। রইল কি? প্লাস x প্লাস 1, তাই তো? বুঝলাম? যখনই আমাদের প্লাস x প্লাস 1 রইল, আবার এদিকে লক্ষ্য করো, এটা কি চিহ্ন? প্লাস, এটা কি চিহ্ন? প্লাস। প্লাসে প্লাসে প্লাস, এখানে আমরা প্লাস লিখব। এবার দেখো এখানে আছে x, এখানে x আছে, আর ওইখানে কি আছে? x ই তো আছে। উপরে x নিচে x কাটলে কি থাকে? শুধু 1। এখানে কি হবে? 1 হবে। ঠিক আছে? এখন কি করব? এই 1 দিয়ে আবার সবটাকে ইনটু, তো 1 ইনটু x কি আসে? প্লাস 1x আসবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, এককে 1 টান দিলাম। এখন দেখো এটা হবে মাইনাস, এটা হবে কি? প্লাস।
উপরে প্লাস এক্স নিচের মাইনাস এক্স কেটে যায়, উপরে +1 নিচেও কি +1, প্লাসে প্লাসে প্লাস হয়, 1 + 1 কত আসে 2। তাহলে দেখো এখানে ছিল এক্স কিন্তু এখানে আর এক্স নেই, তার মানে এই রাশিটা ছোট হয়ে গেছে, আর ভাগ করা সম্ভব না। এখন আমরা ভাগফল এবং ভাগশেষ লিখে নেব। তো ফার্স্ট অঙ্কে আমাদের কি বলেছিল ভাগশেষ নির্ণয় করো, তাহলে আমরা ভাগশেষটা লিখবো, ঠিক আছে। আর যদি ভাগফল ভাগশেষ দুটো চাই দুটোই লিখবো, কারণ আমাদের এটা হলো কি, এটা হলো ভাগফল আর এই নিচেরটা হলো ভাগশেষ। তাহলে ফার্স্ট অঙ্কে আমাদের চেয়েছিল যে ভাগশেষ কত, লিখবো ভাগশেষ হলো 2। বুঝতে পারলাম কি না? হ্যাঁ, তো সেম ভাবে আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো নাম্বার 2 তে কি বলেছে, যদি 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1 বহুপদ রাশিটিকে 2x + 1 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। বুঝতে পারলাম? তাহলে এই ক্ষেত্রে কাকে কত দিয়ে ভাগ করতে হবে, এই রাশিমালাটিকে এটি দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করতে বলে তাহলে আমরা লিখে নেব। ফার্স্ট মাঝখানে কোনটা লিখবো, বড়টা লিখে নাও, তুলো এটা, লিখলাম 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1, আর ভাগ করবো কত দিয়ে, 2x + 1 দিয়ে, 2x + 1 লিখলাম। এখন দেখো 2 নাম্বারটা করছি, প্রথমেরটা দেখবো আমরা কি আছে, এটা 4 আছে, এখানে কি আছে x³ আছে, লিখে নিই আমরা রাফে দিয়ে করি। এখন 4 আছে, লিখলাম 4 ইনটু x কয়টা, এখানে 3টা, আর এখানে কি আছে 2x, তার মানে 2 ইনটু x। এখন উপরে যে কাটবো, দেখো নিচে একটা x উপরে একটা x কাটতে পারি, আবার 2 দিয়ে কি থাকে, 2 2 4, তাহলে কাটার পরে আমাদের আনসারে কি রইলো 2, আর x কয়টা 2টা, তো x ইনটু x কি আসে x², আর সাথে কি রয়েছে 2, তাহলে লিখতে পারি কি 2x²। যখনই 2x² লিখলাম, সাথে সাথে এই 2x² দিয়ে এই সম্পূর্ণ রাশিটাকে কি করতে হবে, ইনটু। বুঝলাম তো? ফার্স্ট দেখো 2 আছে, 2 এ 2 ইনটু কত আসে, 2 2 4, x² আর x গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে আছে x 2টা, এখানে আছে একটা, কয়টা হলো 3টা। কোথায়, সাইডে না পাওয়ারে, পাওয়ারে। কি লিখবো, x³ গেল। নেক্সট প্লাসে প্লাসে প্লাস, 2 1 যায় 2, আর x² এর x² লিখলাম, টান দিলাম। এখন কাজ কি, চিহ্নগুলি চেঞ্জ করলাম। তাহলে দেখো তো কত কত কাটা যায়, 4x³ নিচেও 4x³ কাটা যায়। লাস্ট দেখো কি রইল, তোমরা এটাকে পড়ো কিভাবে, 4x² এরকম ভাবে পড়বো না আমরা, যদি এমন ভাবে পড়ি আমরা আনসার লিখতে পারবো না। 4x² থেকে 4x² চলে গেলে কত থাকে, 0 থাকে। 4x² থেকে 7x² চলে গেলে কত থাকে, বলতে পারবো মুখে মুখে। কিন্তু আমি এরকম ভাবে বললে যে x² 5টা ছিল, x² 2টা চলে গেছে, কয়টা আছে, ইজি বলতে পারি আমরা। তাই এই রাশিগুলিকে আমরা কিভাবে বলবো, যে x² 4টা আছে। কখনো পড়বে না যে 4x², তাহলে অঙ্ক মিলতে পারবে না, ঠিক আছে। কি বলবো, এটা x² 4টা আছে, আর নিচে x² 2টা আছে, তো ইজি আমাদের কাছে। এই দুজনের মধ্যে বড় কে, চিহ্ন কি প্লাস, আর অঙ্কটা কি হবে, চিহ্ন চিহ্ন ইনটু করে, প্লাস মাইনাসে মাইনাস। x² 4টা ছিল, মাইনাস করবো কয়টা, x² 2টা, তো 4টার থেকে 2টা গেলে থাকে আর 2টা, তো 2টা x², ঠিক আছে। মাইনাস কি আছে, -x -1, কমপ্লিট এতটুকু। আবারও সেম ভাবে প্লাসে প্লাসে প্লাস লিখলাম। আবার এই জায়গাটা দেখি, 2x², 2 ইনটু x ইনটু x, উপরে ছিল কি 2 ইনটু x, উপরে 2 নিচে 2 কাটতে পারি, x এসে কাটতে থাকতে পারি, রইল কি x, লিখলাম x।
সেম ভাবে আবার এক্স দিয়ে ইনটু করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে কিছু না ওয়ান আছে না, 2 1 যায় 2, আর x x ইনটু করলে x স্কয়ার। নেক্সট প্লাসে প্লাসে প্লাস, x 1 যায় x, টান দিলাম। এখন দেখো x এর আগে প্লাসটাকে মাউস এটা এই যে যখন আমরা এই x দিয়ে ইনটু করব তার চিহ্ন সহ করব, দেখো প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 2x কে করলে 2 এর 2 হয় আর x x x স্কয়ার হয়, শেষ কতটুকু। তারপর দেখো আবার প্লাসে প্লাসে প্লাস, আবার x ইনটু 1 x 1 যায় x, এইভাবে আসে, ঠিক আছে। এখন সিম্বলগুলো চেঞ্জ করো, করলে দেখো উপর আছে প্লাসের 2x স্কয়ার, নিচে আছে মাইনাসের 2x স্কয়ার, কেটে যায়। এক্ষেত্রে উপরে মাইনাসের x, নিচে কিসের মাইনাসের x, তাহলে দুটোর মধ্যে সেম সেম নাম্বার আছে, চিহ্ন কি আসবে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি অঙ্ক হয় প্লাস। এখানে একটা x একটা x, কয়টা হলো 2x, -1 আছে লিখলাম -1। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আনসারে চলে যাবে মাইনাস, তাহলে এখানে কি আছে 2x আছে, তাহলে 2 ইনটু x, আর এখানে কি আছে 2 ইনটু x, কাটলে কি থাকে রে এখানে শুধুমাত্র 1 থাকে, এই 1টা আমরা এখানে লিখব। তারপরে কাজ কি, এই -1 দিয়ে এই সবটাকে ইনটু করা। ফার্স্ট দেখো আগে সিম্বল হয়, তারপরে নাম্বারের হয়, তারপরে রাশিমালার হয়, ঠিক আছে, অ্যালফাবেটের হয়। প্লাসে মাইনাস, দেখো প্লাস এটা প্লাসে মাইনাসে মাইনাস, সিম্বল গেল। এবার 2 1 যায় 2, এখানে অ্যালফাবেট নেই, এখানে আছে x এর x, এটা শেষ। আবার এটা দিয়ে কাকে, এটাকে প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে করলে 1 1 যায় 1। আবার সিম্বলগুলো চেঞ্জ করে দাও, দেখো উপরের মাইনাসের 2x, নিচের প্লাসের 2x কেটে যায়। সেম ভাবে উপরে -1, নিচে কি +1, প্লাসে মাইনাসে মাইনাস, 1 থেকে 1 চলে গেলে 0 থাকে, তারপর আমরা কেটে দিতে পারি। আনসার কি আসলো 0। তারা বলেছিল ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে, লিখে নাও। সুতরাং ভাগফল আর নিচে হলো ভাগশেষ। ভাগফল হলো এই জায়গাটা আমাদের 2x স্কয়ার প্লাস x মাইনাস 1, আর ভাগশেষ হলো তো 0। দেখো তো এখন বুঝতে পারলে কিনা, হ্যাঁ তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম করতে পারবে এখন কমপ্লিট, প্রত্যেকের স্টেপগুলি বুঝতে পারলে তো। ধাপটা কি, প্রথম হলো শুধুই প্রথমে নাম্বারগুলো করি আমরা, এই প্রথমেরগুলো দিয়ে প্রত্যেকবারই আমরা এই প্রথমেরগুলো দিয়েই করি, ঠিক আছে। কর থেকে যদি কোথাও এমন আসে দেখে নাও, এখানে x কিউব আছে ধরে নাও, এখানে কি আছে ধরে নাও x কিউব আছে, বা এটা নাই, গুণ করার পরে এমন আসলো, ধরে এমন আসলো, এখানে কি আছে এটা কাটলো, এমন আসতেই পারে, দেখবে এখানে x স্কয়ার 4টা আছে, এখানে নিচে নাই তো, আর না থাকবে কি লিখবো আমরা, এখানে প্লাস 4x লিখে দেবো। তারপরে স্টেপে কি আছে x না, x তো নিচে আছে, যারা মিলবে তাদেরকে আমরা ক্যালকুলেশন করব, যারা মিলবে না তাদেরকে লিখে দেবো, বুঝলাম কি না। এমন আসতে পারে, যখন করবে দেখবে এমন আসবে, এই যে প্রত্যেকবার তো সেম সেম আসলো, করতে পারলাম আমরা, এখানে করতে পারলাম যে x স্কয়ার ছিল, x কিউব ছিল, যেমন নাও আসতে পারে। এমন ইকুয়েশন হতে পারে যে উপরে স্কয়ার আছে নিচে স্কয়ার নেই, হতে পারে এমন, তখন যার নেই যেভাবে আছে সেভাবে বসবে। আর সবসময় বড়টাকে আগে বসাবে, বড় সংখ্যাটাকে। তখন এমন হতে পারে যে এখানে আছে x আর এখানে আসলো x স্কয়ার, ঠিক আছে, করার পরে তাহলে এখানে 4x আছে, এখানে 2x স্কয়ার আছে, মিল তো নাই। তাহলে বড় কোনটা, 4x বড় না 2x স্কয়ার বড়? না, স্কয়ারটা যে থাকে স্কয়ারটা বড় হয় সবসময়। এই 4x এবং 2x স্কয়ারের মধ্যে এটা বড়, স্কয়ারটা বড়। আবার যদি এমন হতো যে এটারও স্কয়ার আছে, তাহলে বলতাম 4xটা বড়, হ্যাঁ 4x স্কয়ার বড়। আর এমন থাকলে এটা বড়, এটাকে আমরা আগে লিখব সবসময়। আগে হলো 4, x টু দি পাওয়ার 4, তারপরে x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 2, এগুলি হলো এইভাবে সিরিয়ালে বড় থেকে ছোট দিকে আসবে আস্তে আস্তে, ঠিক আছে।
তাই লেখার সময় যদি যোগ বিয়োগ করা না যায় বড় টাকা আগে লিখবে আর বাকিগুলি করা গেলে করবে, না গেলে যেভাবে আছে সেভাবে তুলে দেবে। ঠিক আছে?